আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আবার আমি ষষ্ঠ শ্রেণীর আরেকটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমার সাথে যুক্ত থাকবে, মনোযোগ দিয়ে ক্লাসটি উপলব্ধি করবে। ক্লাস শুরু করার আগেই আমি এখানে দুটো ছবি দেখাচ্ছি। দেখো, ছবি দুটোর প্রতি লক্ষ্য করো। একটি ছবিতে দেখা যাচ্ছে একটি কবর, কোদাল আছে কবরের ভিতরে। কেউ মারা গেলে তাকে এভাবে কবরস্থ করা হয়। আরেকটা ছবিতে দেখা যাচ্ছে সবকিছু রাস্তা রাস্তা ছিল, কি সুন্দর রাস্তা ছিল, ভেঙে খান খান হয়ে যাচ্ছে, গাড়িটা পড়ে যাওয়ার ভাব। সাধারণত ভূমিকম্প বা ভূমি ধস হলে এই ধরনের পরিস্থিতি দেখা যায়। এই যে কবরে আমরা কখন যাই এটা তোমরা নিশ্চয়ই জানো, মৃত্যুর পর। তার মানে আমাদের শেষ ঠিকানা হলো কোথায়? কবর। দুনিয়ার জীবন শেষে আমরা কবরে চলে যাই, আমাদের শেষ ঠিকানা হলো কবর। কবরে কখন আমাদেরকে রাখা হয়? যখন আমরা মৃত্যুবরণ করি। তাহলে মৃত্যুর পরে এই কবর দিয়ে যে জীবনটা শুরু হয়, সেই জীবনটাকে কি বলা হয় বলতে পারো? হ্যাঁ, পরকাল। এটাকে বলা হয় আখিরাত বা পরকাল। আরবিতে বলা হয় আখিরাত, বাংলায় বলা হয় পরকাল। চমৎকার। তাহলে আমাদের আজকের পাঠের বিষয় হলো আখিরাত বা পরকাল। আমাদের পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়ের 7ম পাঠ। আশা করি তোমরা এই পাঠটি মনোযোগ দিয়ে দিবে, ক্লাসে মনোযোগী থাকবে। ইনশাআল্লাহ তোমরা ক্লাসে মনোযোগী থাকলে তোমাদের পাঠ এখানেই শেষ হয়ে যাবে, সাথে সাথেই শেষ হয়ে যাবে। যত জটিল পাঠই হোক না কেন, তোমরা মনোযোগ দিলে সেটা অত্যন্ত সহজ হয়ে যাবে। তো শুরু করি এই পাঠের শিখন ফল। এই পাঠ শেষে আমরা যে বিষয়গুলো অর্জন করব সেটা হলো আখিরাত কি তা বলতে পারবে, আখিরাতে বিশ্বাসের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, আখিরাতের পর্যায়সমূহ বর্ণনা করতে পারবে। এই পাঠ শেষে আমরা এই বিষয়গুলো অর্জন। এই পাঠদানের উদ্দেশ্য হলো এগুলো। আমরা চলে যাই মূল পাঠে। প্রথমেই আমরা জানবো আখিরাতের পরিচয়। আখিরাত কি সেটা জানবো। আখিরাত অর্থ পরকাল। আখিরাত অর্থ পরকাল। দেখো, এই ছবিটাতে দেখা যাচ্ছে একজন ব্যবসায়ীর কাছ থেকে একজন ক্রেতা কিছু কিনছে। তো এটা দুনিয়াতে হয়, মানুষের এই দুনিয়ার এই জীবনকে বলা হয় কি? ইহকাল। আর এই ছবিটা দেখো, লাশ। কোথাও দেখা যায় লাশকে সাপে পেঁচিয়ে রেখেছে গলায় বা শরীরে। এটা হলো পরকালীন জীবনের একটা দৃশ্য। ইহকালের পরের জীবনই হলো পরকাল। তাহলে দুটো কাল, একটা হলো ইহকাল আর একটা হলো পরকাল। বর্তমানে আমরা যেখানে আছি সেটা হলো ইহকাল, আর মৃত্যুর পরে আমরা যেখানে যাব সেটা হলো পরকাল বা আখিরাত। অর্থাৎ মানুষের মৃত্যুর পরবর্তী জীবনকে বলা হয় আখিরাত। আমাদের মৃত্যুর পরের যে জীবন সেটাই হলো কি? আখিরাত। তাহলে আখিরাত কাকে বলে? মানুষের মৃত্যুর পরবর্তী জীবনকে বলা হয় আখিরাত। আখিরাতের পরিচয় সম্পর্কে আমরা আরো জানব। লক্ষ্য করো, আখিরাত জীবন সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন। এখানে দুটো ছবি দেখা যাচ্ছে। একটা ছবিতে দেখা যায় হাসপাতালে একজন নার্স বা ডাক্তার চিকিৎসকের সেবা দিচ্ছেন, রুগীকে সেবা দিচ্ছেন। আরেকটা দেখা যাচ্ছে একটা কবরস্থান। আখিরাতের জীবন সম্পর্কে মহান আল্লাহ বলতেছেন
ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতা ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল কারার। অর্থাৎ এই দুনিয়ার জীবন তো অস্থায়ী উপভোগের বস্তু, আর নিঃসন্দেহে আখিরাতই হলো চিরস্থায়ী আবাস। সূরা আল মুমিন আয়াত ৩৯। কি চমৎকার কথা! দুনিয়ার জীবনটা হলো অস্থায়ী উপভোগ, এটা অস্থায়ী জীবন এবং শুধু উপভোগ করার বস্তু। আর পরকালটা হলো চিরস্থায়ী আবাস, সেখানে আমরা চিরকাল সেখানে থাকব। এখানেও একটা কবরস্থানের দৃশ্য দেখা যাচ্ছে। দেখো, এ জীবনের শুরু আছে, শেষ নাই। আখিরাত জীবনের কি আছে? শুরু আছে, শেষ নাই। আর ইহকালের শুরু আছে, শেষও আছে। কিন্তু আখিরাত জীবনের শুরু নেই, শুরু আছে, শেষ নাই। কবে শেষ হবে এটা কেউ বলতে পারবে না। এটা অনন্তকাল ধরে চলবে। এখানেও দেখো একটা কবরের ছবি, কবরে বাস দিচ্ছে। আল্লাহ তাআলা মুমিনদের গুণাবলী সম্পর্কে বলেন। কারা মুমিন এ সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়াবিল আখিরাতিহুম ইউকিনুন, ওয়াবিল আখিরাতিহুম ইউকিনুন। অর্থাৎ আর তারা কারা? মুত্তাকিরা। আর তারা আখিরাতের উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করে। যারা মুত্তাকি তারা আখিরাতের উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করে, তারা আখিরাতকে দৃঢ়ভাবে বিশ্বাস করে। যারা আখিরাতকে বিশ্বাস করে না তারা আসলে মুমিন না। মুমিনদের বৈশিষ্ট্যই হলো তারা আখিরাতকে দৃঢ়ভাবে বিশ্বাস করে। ঈমানের মৌলিক ৭টা বিষয় সম্পর্কে আমরা জানি। এই ৭টা বিষয়ের ভিতরে একটা কিন্তু আখিরাত, আখিরাত বিশ্বাস। এই বিশ্বাস আমাদের করতেই হবে। সূরা আল বাকারার ৪ নম্বর আয়াতে আল্লাহ এই কথাটি বলেছেন। বলা হয়ে থাকে আর দুনিয়া মাজরাআতুল আখিরাহ, এটা প্রবাদ বাক্যের মতো। আর দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র। দেখো ফসল, কি চমৎকার ফসল, তাই না? তো যেমন বীজ তেমন ফসল, ভালো বীজে ভালো ফসল। বীজ যদি ভালো হয় ফসলও ভালো হবে, বীজ যদি ভালো না হয় তাহলে ভালো ফসল আশা করা যায় না। ভালো ফসল পেতে হলে ভালো বীজ কি করতে হবে? বপন করতে হবে, ভালো বীজ লাগাতে হবে। ভালো বীজে ভালো ফসল, মন্দ বীজে মন্দ ফসল। বীজ যেমন হবে ফসলও তেমন হবে। তুমি যদি ভালোভাবে পড়ালেখা করো, পরীক্ষায় ভালো ফলাফল আসবে। আর তুমি যদি ভালোভাবে পড়ালেখা না করো তাহলে ফলাফল খারাপ হতেও পারে। খারাপ হলে বলার কিছু নেই, খারাপ হতেও পারে, ভালো হতে পারে। পড়লে অবশ্যই তোমার ফলাফল কি হবে? ভালো। আর যদি না পড়ো তাহলে ফলাফল খারাপ। আখিরাত জীবনে কোনো মানুষ মৃত্যুবরণ করবে না। দুনিয়াতে তো আমরা এক সময় মরে যাই, কিন্তু পরকালে কেউ মারা যাবে না। চিরকাল ধরে সেখানে তাকে শান্তি অথবা শাস্তি ভোগ করতে হবে। যদি সে ভালো কাজ করে গিয়ে থাকে তাহলে জান্নাতের যে শান্তি সেটা উপভোগ করবে। আর যদি খারাপ কাজ করে গিয়ে থাকে তাহলে জাহান্নামের শাস্তি কি ভোগ করতে হবে। আখিরাতের পরিচয় সম্পর্কে আমরা জানলাম। এখন আখিরাতে বিশ্বাসের গুরুত্ব সম্পর্কে আমরা জানব। আখিরাতে মানুষকে দুনিয়ার কাজকর্মের প্রতিদান দেওয়া হবে। আমরা তো আমাদের সব কাজের প্রতিদান চাই, নাকি চাই না? চাই। তো প্রতিদান পেতে হলে কোথায় সেটা দেওয়া হবে? আখিরাতে দেওয়া হবে। আমরা যদি ভালো কাজ করি সেই ভালো কাজের প্রতিদান আখিরাতে দেওয়া হবে। আর যদি খারাপ কাজ করি আখিরাতে খারাপ ফল পাবো। আখিরাতে মানুষকে দুনিয়ার কাজকর্মের হিসাব দিতে হবে। আমাদের প্রত্যেকটি কাজ, দুনিয়াতে আমরা যত কাজ করি প্রত্যেকটি কাজে হিসাব দিতে হবে কোথায়? তাহলে সেই হিসাবে আমাদের কি করতে হবে? কাজ করতে হবে। যে ব্যক্তি ভালো কাজ করবে সে আখিরাতে পুরস্কার লাভ করবে। যে দুনিয়া ভালো কাজ করবে সে আখিরাতে পুরস্কার লাভ করবে, জান্নাতে যাবে সে।
আর যে মন্দ কাজ করবে সে আখিরাতে শাস্তি ভোগ করবে, জাহান্নামে যাবে। দুনিয়া ভালো কাজ করলে আখিরাত শান্তির স্থান, জান্নাত। এই যে দেখো একটা সিঁড়ি আকাশের দিকে উঠে গেছে, এটা প্রতীকী অর্থে জান্নাত ঢুকানো হয়েছে। তো যে ভালো কাজ করবে সে শান্তির স্থান পাবে, সেটা হলো জান্নাত। আর যে মন্দ কাজ করবে সে শাস্তির স্থানে যাবে। আগুন জ্বলছে, প্রতীকী অর্থে জাহান্নামকে বোঝানো হয়েছে, সে আগুনে জ্বলবে। আমরা কি আগুনে জ্বলতে চাই নাকি জান্নাতে যেতে চাই? অবশ্যই তোমরা চাইবে জান্নাতে যেতে। তো জান্নাতে যেতে হলে কি করতে হবে? ভালো কাজ করতে হবে। দুনিয়ায় ভালো কাজ করতে হবে। দুনিয়ায় যদি ভালো কাজ করি জান্নাত পাবো, দুনিয়ায় ভালো কাজ না করলে জাহান্নামে অবশ্যই যেতে হবে। আখিরাতে বিশ্বাস মানুষের জীবনকে সুন্দর করে গড়ে তোলে। মানুষের আখিরাতে বিশ্বাস মানুষের জীবনকে কি সুন্দরভাবে পরিচালিত করে। যেমন ধরো, তুমি কারো কাছ থেকে একটা আম চুরি করার ইচ্ছা পোষণ করেছো, এই মুহূর্তে যদি তুমি চিন্তা করো যে আমি এই যে আমটা চুরি করছি, পরকালে তো এটার জন্য শাস্তি ভোগ করতে হবে, তাহলে কি তুমি চুরি করবা? কখনোই করবা না, তুমি সেই মন্দ কাজ থেকে ফিরে আসবে। তাহলে দেখো, এই যে আখিরাতের প্রতি তোমার বিশ্বাস, এই বিশ্বাস তোমার জীবনটাকে কি করে দিচ্ছে? সুন্দর করে দিচ্ছে। আমটা পারলে তুমি চোর হয়ে যেতে, কিন্তু এখন আর চোর হলে না। তো তোমার জীবনটাকে সুন্দর করলো কে? আখিরাতের প্রতি বিশ্বাস। আখিরাতে বিশ্বাসী মানুষ অন্যায়, অত্যাচার, দুর্নীতি, মিথ্যাচার ও অশ্লীল কাজকর্ম করতে পারে না। দেখো, এই ভিন্ন ভিন্ন ছবিতে এগুলো দেখানো হয়েছে। অন্যায়, অত্যাচার, দুর্নীতি, মিথ্যাচার, অশ্লীল কাজকর্মের ছবি দেখানো হচ্ছে, মারামারি ছবি দেখানো হচ্ছে, একজন আরেকজনের প্রতি অন্যায় করছে, এই ছবিগুলো দেখানো হচ্ছে। এগুলো মানুষ করে না কখন? যখন সে আখিরাতে বিশ্বাস করে। যার আখিরাতে বিশ্বাস আছে সে কখনো এই কাজগুলো করতে পারে না। আখিরাতে বিশ্বাস আমাদের জীবনকে সুন্দর করে গড়ে তোলে। এখন আমরা জানবো আখিরাতের পর্যায়। আখিরাতের কতগুলো পর্যায় রয়েছে, সেই পর্যায় সম্পর্কে আমরা জানবো। ছবিতে দেখা যাচ্ছে কবর, আরেকটাতে দেখা যাচ্ছে লাশ স্থাপন করা হচ্ছে, কবরে নেওয়া হচ্ছে। আখিরাতের অনেকগুলো পর্যায় রয়েছে। আখিরাতের প্রথম পর্যায় হলো কবর। আখিরাতের প্রথম পর্যায় কি? কবর। কবরে প্রত্যেককে 3টি প্রশ্ন করা হবে। যদি সে 3টা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে শান্তি, জান্নাতের শান্তি ভোগ করবে। আর উত্তর না দিতে পারলে শাস্তি, জাহান্নামের শাস্তি ভোগ করবে। প্রথম প্রশ্নটাই হলো বান্দা, তোমার প্রভু কি? রব কি? যে ভালো কাজ করেছে সে বলে ফেলবে আমার প্রভু আল্লাহ। পরের প্রশ্ন, ওমাধীন, তোমার ধর্ম কি ছিল, দিন কি ছিল, তুমি কোনটা অনুসারে জীবন পরিচালনা করেছো? তো যে ভালো কাজ করে সে বলবে আমি কোরআন অনুসারে, আল্লাহর দেয়া বিধান অনুসারে চলেছি, ইসলামের নিয়মাবলী মেনে চলেছি, আমার দিন ছিল ইসলাম, সে পার পেয়ে যাবে। আর যে চলে নাই সে বলতেও পারবে না, সে তখন শাস্তি ভোগ করবে। সবশেষ প্রশ্ন হলো ওমান হাজার, এ লোকটি মহানবীকে দেখিয়ে বলা হবে। তো যে ইসলামের পথে চলেছে, ভালো কাজ করেছে, কোরআন মেনেছে, সে বলতে পারবে, ঝটপট বলে দিবে ইনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যে ওনার আদর্শকে মানে নাই সে বলতে পারবে না, তখন সে শাস্তি ভোগ করবে। আখিরাতের আরেকটি পর্যায় হলো কিয়ামত। কবরের পরে কিয়ামত। দেখো, ছবিটাতে দেখা যাচ্ছে সবকিছু ভেঙে চুরে একাকার হয়ে যাচ্ছে, আমাদের এই মহাবিশ্ব একসময় ধ্বংস হয়ে যাবে। এটাকে বলা হয় কিয়ামত, মহাপ্রলয়। কি? মহাপ্রলয়। এখন কখন এটা হবে এটা বলা মুশকিল, তবে এর কিছু নিদর্শন সম্পর্কে হাদিসে এসেছে, কোরআনে এসেছে। যেমন একটা নিদর্শন হলো দাজ্জালের আগমন ঘটবে। দাজ্জালের প্রতীকী ছবি এখানে দেয়া আছে। অত্যন্ত ভয়ঙ্কর খারাপ লোক সে দাজ্জাল।
সে অর্থে প্রতীকী একটা ছবি দেখানো হচ্ছে। এই দাজ্জালের আগমন ঘটবে, যখন তার আগমন ঘটবে তখন বুঝতে হবে কিয়ামত হয়ে যাবে। আরেকটা হলো অশ্লীলতা বৃদ্ধি পাবে। আমাদের বর্তমান সমাজে অশ্লীলতা অনেক বেড়ে গেছে। দেখো, এই অশ্লীলতা যখন বৃদ্ধি পাবে এটাও কিয়ামতের একটি লক্ষণ। তখনই বুঝতে হবে কি কিয়ামত ঘনিয়ে এসেছে। দেখো কিয়ামতের দৃশ্য, প্রতীকী দৃশ্য, ভেঙে চুরে সব, ভূমিকম্প হলে সব এইভাবে, ভূমিধস হলে সব এইভাবে ভেঙে পড়ে। তো কিয়ামতের দিনও এই ধরনের পরিস্থিতির কি হবে, উদ্ভব হবে। একজন ফেরেশতা আছেন ইসরাফিল আলাইহিস সালাম, তিনি সিংহায় ফু দিবেন আল্লাহর নির্দেশে। এই ফু দিলে তখন কি হবে, কিয়ামত হবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে, একাকার। এবার আসো আমরা আকিদাতের তৃতীয় পর্যায়। আমাদের বইতে তিনটি পর্যায়ের কথা বলা আছে, একটা হলো কবর, আরেকটা কিয়ামত, আরেকটা হলো হাসর। আমরা প্রথম দুটো সম্পর্কে জেনেছি, এখন শেষটা হাসর সম্পর্কে জানব। দেখো এখানে অসংখ্য মানুষের, লক্ষ লক্ষ মানুষের সমাগম। এগুলো কোন ওয়াজ মাহফিলের দৃশ্য, হজের দৃশ্য, সবগুলোই হজের দৃশ্য মনে হচ্ছে। অসংখ্য মানুষ, লক্ষ লক্ষ মানুষ। হাসর শব্দের অর্থ হলো সমাবেশ বা ভিড়। এখানে যেমন ছবিতে যেমন মানুষের ভিড়, হাসর হলো সমাবেশ বা ভিড়। ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথমবার ফু দিলে ধ্বংস হয়ে যাবে সব, দ্বিতীয়বার যখন তিনি ফু দিবেন তখন মানুষ সবাই নিজ নিজ কবর থেকে উঠে হাসরের ময়দানে কি হবে, একত্রিত হবে। তাহলে হাসর হলো সমাবেশ বা ভিড়। ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবেন তখন সব মানুষ হাসরের ময়দানে কি হবে, একত্রিত। হাসর ময়দানে পরিস্থিতিটা কেমন হবে? হাসর ময়দানে সূর্য মাথার অতি নিকটে থাকবে। ওই যে দেখো সূর্যটা একেবারে কাছে। এখন তো সূর্য লক্ষ লক্ষ মাইল দূর থেকে তাপ দিচ্ছে, তারপরও গরমকালে আমরা অস্থির হয়ে পড়ি। কিন্তু সেদিন মাথার একেবারে কাছে থাকবে, মাথার মগজ গলে পড়বে। তারপরের ছবিটা দেখাচ্ছে একটা মানুষ ডুবে যাচ্ছে হাত উপরে। মানে কিয়ামতের দিন কি হবে, হাসরের ময়দানে কি হবে, মানুষের এত ঘাম হবে, ঘামে সমুদ্রের সৃষ্টি হবে, সেখানে ঘামের মধ্যে সে সাঁতার কাটতে থাকে। এটা প্রতীকী অর্থে দেখানো হচ্ছে, ঘামের সাগর ডুবে যাচ্ছে। ওখানে কোনো ছায়া থাকবে না, ছায়া থাকবে একটা, সেটা হলো আল্লাহর আরশের ছায়া। তো যারা সৎ লোক, ভালো লোক, নেককার লোক, তাদেরকে আল্লাহর আরশের নিচে যে ছায়া আছে সে ছায়া প্রদান করা হবে। পিপাসার্থ হলে আমাদের নবী তাদেরকে কাউসারের পানি পান করাবেন, তাদের পিপাসা দূর হয়ে যাবে। আর যারা খারাপ কাজ করেছে তাদের এই পরিস্থিতিগুলো হবে, সূর্যের তাপে তাদের মগজ টকবক করবে, ঘামের সমুদ্র সৃষ্টি হবে, ঘামে তারা ডুবে যাবে। কিন্তু ভালো লোক যারা, তারা এই ধরনের পরিস্থিতিতে পড়বে না। দেখো এখানে ওজন করা, হাসর ময়দানে মানুষের পাপ পুণ্যের ওজন করা হবে। ওজন করার যন্ত্র এখানে দেখা যাচ্ছে, পাল্লা দেখা যাচ্ছে। হাসরের ময়দানে কি করা হবে, মানুষের পাপ পুণ্যের ওজন করা হবে। যাদের পাপের পাল্লা ভারী হবে তারা যাবে কোথায়, জাহান্নামে। আর যাদের পুণ্যের পাল্লা ভারী হবে তারা চলে যাবে জান্নাতে। আমরা কোথায় যেতে চাই, জান্নাতে। হ্যাঁ অবশ্যই জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে হলে ভালো কাজ করতে হবে অবশ্যই। তাহলে আমরা ভালো কাজ করব, জান্নাতে যাব। তো বন্ধুরা, আমরা আমাদের আজকের ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমি তোমাদেরকে একটা বাড়ির কাজ দিচ্ছি। তোমরা পাঠ্য বইয়ের সংশ্লিষ্ট পাঠটা বাসায় বসে আরো ভালোভাবে পড়ে নিবে। পড়ে নিলে বিষয়টা তোমার কাছে
একেবারে পরিষ্কার হয়ে যাবে। তারপরে তুমি এই প্রশ্নটার উত্তর লিখবে, আখিরাতে বিশ্বাসের উপকারিতাগুলোর একটি তালিকা বানাও। এই বাড়ির কাজটা করবে। স্কুল যখন খুলবে তখন তুমি তোমার বিষয় শিক্ষক বা শ্রেণী শিক্ষককে সেটা দেখাবে। কোনো রকম ত্রুটি বিচ্যুতি থাকলে তিনি সেগুলো সংশোধন করে দেবেন। তো পারবে তো বন্ধুরা কাজটা করতে? হ্যাঁ, পারতে হবে। সহজ কাজ। আখিরাতে বিশ্বাসের উপকারিতা। আখিরাতে বিশ্বাস করলে কি উপকার হয়? যেমন আমি একটা কথা বলতে পারি, আখিরাতে বিশ্বাস করলে মানুষ কখনো খারাপ কাজ করতে পারে না। যেমন আমি চুরির কথাটা বলেছিলাম। এইভাবে তোমরা এই উপকারিতাগুলোর একটা তালিকা তৈরি। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।